জুলাই বিপ্লব পরবর্তী গৌরব এবং মর্যাদা আজকের এই দিনে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি শিক্ষা অধিকার প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 2024-এর আন্দোলনে জবির নেতৃত্বদানকারী অগ্নিকন্যাদের সম্মাননা জানাতে এবং নবস্বপ্নবাহী নবীন তরুণদেরকে অভ্যর্থনা জানাতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ জানাই 2024-এর গণ অভ্যুত্থানে আন্দোলনের নেতৃত্ব দানকারী সকল শহীদদের প্রতি, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আমার বন্ধু সাথীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং একই সাথে আজকে আমার সামনে উপস্থিত আমন্ত্রিত সকল উপস্থিত শিক্ষক, অতিথিবৃন্দ এবং নবীন শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার বক্তব্যের শুরুতে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। প্রিয় সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের ইতিহাস রচিত হয়েছে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ এবং সাহসিকতার মধ্য দিয়ে। সেই ত্যাগ এবং সাহসিকতার মধ্যে লুকিয়ে আছে আমাদের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে নারীদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি আমরা যদি অতীত ইতিহাসের দিকে ফিরে তাকাই, আমরা দেখতে পাই ব্রিটিশ বিরোধী স্বৈরাচার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল আমাদের এই ভূখণ্ডের নারীরা। সেই ধারাবাহিকতার কথা বলতে গেলে 1952 সালের ভাষা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, 1971-এর মহান মুক্তিযুদ্ধ, তার পরবর্তী ধারাবাহিকতায় 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং সর্বশেষ 2024-এর গণ অভ্যুত্থান, যেটা আমরা জুলাই বিপ্লব হিসেবে স্বীকৃতি দিয়েছি। সকল অভ্যুত্থান এবং আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিল আমাদের এই নারী সহযোদ্ধারা। আমরা যদি একটু করে তাকাই পূর্বের ইতিহাসের দিকে, তাহলে আমরা দেখতে পাই এই নারীদের এই অভ্যুত্থান আন্দোলন সংগ্রামে যিনি সর্বপ্রথম নারীদেরকে সাহস জুগিয়ে দিয়েছিল তিনি হলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের, ব্রিটিশ বিরোধী শাসনের অগ্রতম নায়ক ছিল। এর পরবর্তী ধারাবাহিকতায় যদি বলতে হয়, যিনি নারীদের রাজনৈতিক পরিচয় দিয়েছিল, শক্তি যোগান দিয়েছিল, তিনি হলেন চট্টগ্রামের সেই সাহসী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার, যিনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে নারীদেরকে শিখিয়ে গিয়েছিল কিভাবে আন্দোলন করতে হয়। আমরা সেই প্রীতিলতা ওয়াদ্দেদারের দিকে যদি তাকাই, তাহলে তিনি দেখিয়েছিল তিনি পরাজয় বরণ না করে বরং নিজের জীবনকে আত্ম উৎসর্গের মাধ্যমে তিনি একটি বিষয় শিখিয়ে গিয়েছিল। সেই বিষয়টা হলো নারীরা কখনো পরাজয় বহন করে না। তার ধারাবাহিকতা 1952 সালের ভাষা আন্দোলনে দীর্ঘ সংগ্রামের মধ্যে রফিক সালাম জব্বারদের রক্ত আত্মত্যাগের পাশাপাশি সেই আমরা যদি বলতে চাই সেই রওশনারা বকুলের কথা আমরা বলতে পারি, আনা বেগমের কথা, তারাও একইভাবে ভাষা আন্দোলনের আত্মজীবন, তারা নিজেদের আত্মকে ত্যাগ করেছিল। একই পাশাপাশি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের পাশাপাশি নিজেদের অস্ত্র হাতে তুলে নিয়ে এই দেশের নারী সংগ্রাম, নারীরা আন্দোলনের সংগ্রামে অগ্রসর নিয়েছিল। সেই ধারাবাহিকতায় আমরা পেয়েছি 1971-এর স্বাধীনতা। বন্ধুগণ, দীর্ঘ 53 বছরের আন্দোলন সংগ্রামে আমরা সেই ইতিহাসকে ভুলে গিয়েছিলাম। আবার নতুন জাগরণ করেছিল 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মেধাবী শিক্ষার্থী, ডাকসুর সাবেক বিপি জনাব নুরুল হক নুরের হাত ধরে, হাসান আল মামুনের হাত ধরে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাইসুল ইসলামের নয়নের হাত ধরে যখন তারা নানা আন্দোলন সংগ্রামের মধ্যে ডাক দিয়েছিল, সেই আমাদের বোনরা সামনের সারিতে এসে তারা আত্মত্যাগ করে তারা আমাদের আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তাই আমাদের বলতে হয়, নারী কখনো মানে না বাধা, নারী মানেই সংগ্রামী, নারী মানেই বিপ্লবী। ঝড়ের মাঝেই গড়ে ওঠে প্রতিবাদের ছবি, আবদ্ধ শৃঙ্খল ভেঙে নারী গড়ে তোলে স্বাধীনতার গান। স্বাধীনতা সংগ্রামে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে নারী হয়ে ওঠে আত্মত্যাগের প্রাণ।
প্রিয় সংগ্রামী উপস্থিতি, আজকে বললাম নারীদের সেই আত্মত্যাগের কথা। প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে একটি বিষয় সবচেয়ে মনে রাখতে হবে, 2024 বিপ্লবে আন্দোলন সংগ্রামে যে আপনাদের ভাইয়েরা যেভাবে আন্দোলন করে গিয়েছিল, সেই ধারাবাহিকতায় আপনাদের একটি বিষয় শিক্ষা নেওয়া উচিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন একটি পরিবার যেখানে ইতিহাস রচিত হয়, যেখানে সংস্কৃতি রচিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলো ইতিহাস এবং সংস্কৃতির এক মহারথী। সুতরাং আপনাদেরকে শুধু জ্ঞান অর্জন করলে হবে না, সেই জ্ঞান অর্জনকে নৈতিকতার শিক্ষাকে কাজে লাগিয়ে আপনাদেরকে আগামী রাষ্ট্র বিনির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। তাই আমি নবীন শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা এবং সংগ্রাম জানিয়ে আমি পরিশেষে বলি, তোমরা হও নতুন আলোর আশা। আর আমাদের জবিয়া আত্মত্যাগে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়েছিল, তারা আমাদের মধ্যখানে থাকুক চিরন্তনের অনুপ্রেরণা হিসেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।